নির্বাচন প্রসঙ্গ কেউ আবার ভুল বুঝেন না। এখন যদি কেউ দিন কায়েমের জন্য নির্বাচন করেন তো আপনি আপনারটা ঠিক করে রাখেন, আপনি কোন দিন কায়েম করবেন নির্বাচন করে। মূলত এটা আমরা একটা কথার কথা বলি আর কি, মূলত আমরা এখন নির্বাচন করতে যাচ্ছি দিন কায়েমের জন্য নয়, বলকে দিন কায়েমের রাস্তাটা যেন একটুখানি সুগম হয়, একটুখানি কি হয় বলেন, সহজ হয়। হ্যাঁ, এই নির্বাচন দিয়ে দিন কায়েম হবে না, বলেন এই নির্বাচন দিয়ে কি হবে না, দিন কায়েম হবে না। হ্যাঁ, দিন কায়েমের রাস্তা যদি একটুখানি সহজ হয়। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে আবার এটাকে নিয়ে কি হয়ে যাবে, আলোচনা হবে, সমালোচনা হবে, ঝড় হবে, তুফান হবে, আবার কালকে সাংবাদিকরা আমার সাথে ইন্টারভিউ নেবে, আপনি এমন কথা বলে ফেলেছেন। এই জন্য আমরা আজকে যারা নির্বাচনকে আমরা কি মনে করি, নির্বাচন অংশ নিব মনে করি বা কিছু কথা বলি, এটা এই জন্য বলি যেন দিন কায়েম করা কিছুটা কি হয়, সহজ হয়। যদি আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয় তো কিছু কথা বলা যাবে না ইনশাআল্লাহ, কিছু কাজ করা তো সহজ হবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ পৌঁছায় দেয়, কমপক্ষে কিছু না হলেও কমপক্ষে বিদেশে বাড়ি হবে না, রাষ্ট্রের টাকা আমরা বিদেশে বাড়ি করব না, এর দূর নিশ্চিত থাকতে পারেন। কি বলছি, রাষ্ট্রের টাকা কি হবে না, এর দূর থেকে তো জাতি বেঁচে গেল, এর দূর থেকে তো জাতি কি বেঁচে গেল ইনশাআল্লাহ। জাতির ভবনগুলোতে, জাতির সরকারি ভবনগুলোতে লোহা রডের পরিবর্তে বাঁশ হবে না, এর দূর হবে ইনশাআল্লাহ। কিছুটা ভালো হবে আর কি, কিছুটা কি হবে, কিন্তু পুরো দিন জিন্দা হবে না। পুরো দিন জিন্দা কি, এই নির্বাচন পুরো দিন জিন্দার রাস্তা না, এই নির্বাচন পুরো দিন জিন্দার কি না, রাস্তা না, পুরো দিন কায়েম করার রাস্তা এটা না। পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনে দিন কায়েম হয় নাই নির্বাচনের রাস্তায়। হ্যাঁ, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তা আমরা কি করব, কমপক্ষে আপনাদের পয়সা আপনাদেরকে যথাযথ ফিরিয়ে দিব, এর দূর আশা করা যায়। এর বাইরে আর কি, এর বাইরে কি সবটা করে ফেলতে পারবো, মোটেও না। পুরো ইসলাম করে ফেলবো, হবে না। হ্যাঁ, পুরো নারী জাতিকে ঘরে ঢুকায় দিব, এটা হবে না। সমস্ত পুরুষের দাড়ি হবে, এটা হবে না। সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসা চলে যাবে, এটা হবে না। এটা সবটা হবে না, কিন্তু আশা করা যায়, কিছু ভালো কিছু আশা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় যা করেছেন ওই সময়ে তা করা ওই সময়ে অন্য সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি। রাসূল যখন যা করেছেন এটা তখন করা, তখন তা করা, এই সময়ে অন্য সকল ইবাদতের চেয়ে কি দাম বেশি। যেমন ধরেন একজনে আসরের নামাজ পড়ল, আসর পড়েনি তওয়াফ শুরু করলেন। কি শুরু করলেন? আর তওয়াফ কত বড় আমল, অনেক বড় আমল না? ওই তওয়াফে উনি অনেক তাসবিহাত পড়লেন, এটা আরও দামি। লেকিন আরেকজনে বসে বসে রাসূল যা পড়ছেন নামাজের পরে তা পড়ছেন, এই লোকটার ওই তওয়াফের চেয়ে এই লোকটার এটার দাম বেশি। হ্যাঁ, ওই তওয়াফের মধ্যে যদি তিনি আবার রাসূল যা করেছেন তাই করেন, এবার ওই তওয়াফের দাম বেশি হয়ে গেছে। এজন্য মাওলানা কথা বলতেছিলেন মসজিদের ঢোকা তাসবিহাতগুলো। আল আসবা ওয়ান নাযারের মধ্যে এক আজীব কথা লিখছে, কোনো মানুষ যদি মসজিদে ঢোকার সময় ডান পা দেয়, আপনি আশ্চর্য হবেন এই কথা শুনলে, আমরাও আশ্চর্য হয়েছি। লিখছে যে মসজিদে ডান পা দিয়ে ঢোকা মসজিদ বানানোর চেয়েও বেশি দামি। আর কেউ শুনছেন এই কথা জীবনে? মসজিদে ডান পা দিয়ে ঢোকা মসজিদ বানানোর চেয়ে বেশি দামি। বিষয়টা কি হুজুর? এটা বুঝে একটা কথা, কারণ মসজিদ বানানো মুস্তাহাব, ভালো কাজ, এটা সুন্নতে মুআক্কাদা নয়। আমরা কি সবাই মসজিদ বানাইছি? লেকিন মসজিদে ডান পা দিয়ে ঢোকা সুন্নাত। আশ্চর্য কথা না? 1 লক্ষ নফলকে এক জায়গায় দিলে একটা সুন্নত তার চেয়ে দাম বেশি।
এই জন্য আল্লাহ আসবাহ নাজারের মধ্যে আছে ইদখালুর রিজলিল ইউমনা ফিল মসজিদ আফদল মিন বিনাইল মসজিদ। ডান পা দিয়ে মসজিদে ঢুকা মসজিদ বানানোর চেয়ে দাম বেশি। এর অর্থ মসজিদ বানাবো না। মসজিদ বানানোর মধ্যে লাভ আছে না নাই? অবশ্যই আছে। কেউ যদি মসজিদ বানানোর সময় এই নিয়তে করে আমি মসজিদ বানাচ্ছি, তো কিয়ামত পর্যন্ত হাজারো লাখো মানুষ ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, ওই ডান পা দিয়ে মসজিদে ঢুকার সবটা আমি পেয়ে যাব। তো এই বেটার মসজিদ বানানোর দাম কত হয়ে গেছে? কি ভাই? এই জন্য আল্লামা ইবনে আমিরুল হাজ এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তার একটা কিতাব আছে আল মাদখাল লি ইবনে আমিরুল হাজ। তিনি বলেন যে মসজিদে আসার সময়, মসজিদে ঢোকার সময় আমরা অনেকগুলো নিয়ত করতে পারি, অনেকগুলো নিয়ত। মসজিদে যখন বান্দা আসে তখন বান্দা হয় মেহমান, আল্লাহ তাআলা হন মেজবান। তাহলে আমি আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণ করার জন্য আসছি। আল্লাহ তাআলার মেহমানদারির কিছু আছে দুনিয়াতে, কিছু আছে আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলার মেহমানদারির প্রথম মেহমানদারি হলো হেদায়েত। এজন্য কোরআনের প্রথম উপহার হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের প্রথম উপহার কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন হলো কোরআনে কারীমের প্রথম উপহার। কোরআন সর্বপ্রথম উপহার দেয় হেদায়েত। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির প্রথম মেহমানদারি কি বলেন? হেদায়েত। এজন্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদ আবাদ করবে আমি রব এদেরকে হেদায়েত দিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য মসজিদ আবাদ করবে কারা? এবার বলেন যে মসজিদ আবাদ করে 5টা কাজ করলে মসজিদ আবাদ করনেওয়ালা হয়। কয়টা কাজ? 1 নম্বর আল্লাহ তাআলার উপর ঈমান আনে, 2 নম্বর আখিরাতের উপর ঈমান আনে, 3 নম্বর নামাজ পড়ে, 4 নম্বর যাকাত দেয়, 5 নম্বর আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সে ভয় করে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করে না? ভয় করে না। বলে এই 5 গুণ যাদের হবে এদেরকে আল্লাহ বলেন এরা হলো মসজিদ আবাদকারী। 1 নম্বর মান আমানা বিল্লাহ, যাদের কলিজা আল্লাহ তাআলার ঈমান আছে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আছে। 2 নম্বর কি বলেন? আখিরাতের উপর ঈমান। সমস্ত ভালাইয়ের মূল উৎস হলো আখিরাতের উপর ঈমান। সমস্ত গুনাহ থেকে বাঁচার হাতিয়ার হলো আখিরাতের উপর ঈমান। এজন্য আখিরাতের উপর ঈমান এই কথাটা আল্লাহ তাআলার উপরে ঈমান আনার চেয়েও, আল্লাহর উপর ঈমান আনার চেয়েও বেশিবার আল্লাহ তাআলা আখিরাতের উপর ঈমানের কথা বলেছেন। এজন্য মালিকি ইয়াউমিদ্দিন বলতে বলেছেন প্রতিদিন 32 বার। কতবার? এই মালিকি ইয়াউমিদ্দিন মানে আখিরাতের উপর ঈমান, আখিরাতের উপর ইয়াকিন। বলেন আখিরাতের উপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন। এই কথা দিয়ে কি বুঝাইছেন? যে আখিরাতের উপরে ইয়াকিন। এজন্য মূলত খাশঈন কারা? মূলত আল্লাহকে ভয় করে কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই কথার ইয়াকিন করে তারা আল্লাহ তাআলার সাথে অবশ্যই মিলবে। বলেন তারা আল্লাহর সাথে কি? তারা আল্লাহর সাথে অবশ্যই মিলিত হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তারা আল্লাহ তাআলার কাছে ফিরবে। আল্লাহ তাআলার কাছে আমি আবার ফিরব, এই কথার ইয়াকিন যার কলিজা জেদ্দুর হবে, আল্লাহ তাআলার দিকেই আমি আবার চলে যাব, এই কথার উপর ইয়াকিন যার জেদ্দুর হবে, তো আল্লাহ তাআলার উপর ঈমান তার এই পরিমাণ হবে। এজন্য আখিরাতের উপর ইয়াকিন হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। বলেন আখিরাতের উপরে কি ইয়াকিন? আল্লাহ পর্যন্ত পৌঁছার কি রাস্তা? আখিরাতের উপর ইয়াকিন। এজন্য আখিরাতের উপর ইয়াকিন এই কথাটাকে আল্লাহ তাআলা প্রতিদিন 32 বার বলাকে ওয়াজিব করে দিয়েছেন।
মালিক ইয়াউমিদ্দিন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই কথাটা দিলে দিলে ভাবতে থাকে আমি তো আল্লাহর কাছে যাব, আমি তো আবার যাব, আমি তো তার কাছে যাব। যাওয়া যাওয়া দুই যাওয়া, আর হলো বন্ধু বন্ধুর কাছে যাওয়া, আর হলো আসামি জজের কাছে যাওয়া। দোনো যাওয়া যাওয়া কি এক? হ্যাঁ, বন্ধু বন্ধুর কাছে যাওয়া আর আসামি জজ সাহেবের কাছে যাওয়া, দোনো যাওয়া এক? বন্ধু বন্ধুর কাছে যায়, এখানেও গাড়ি লাগে। আসামি জজের কাছে যায়, এটাও গাড়ি লাগে। দুই গাড়ি এক না? কি বলেন? দুই গাড়ির ধরন এক, দুই গাড়ির মজা এক। হ্যাঁ, তাইলে যাওয়া যাওয়া দুই যাওয়া। যাওয়া তো নিশ্চিত, যাওয়া তো কি, কিন্তু যাওয়া যাওয়া কয় যাওয়া? এক যাওয়া হলো বন্ধু বন্ধুর কাছে যাওয়া, আরেক যাওয়া হলো জজ সাহেবের কাছে আসামি যাওয়া। দুই যাওয়া। তাহলে চোর ডাকাত আর বেঈমান আর কাফের এরাও আল্লাহ তাআলার কাছে যাবে, আর মোমেন আর আমলে সালেহ করনেওয়ালা এরাও আল্লাহ তাআলার কাছে যাবে। লেকিন দোনো যাওয়া কি নয়? এক নয়, দুই যাওয়া দুই যাওয়া। নামাজিও যাবে, বেনামাজিও যাবে, তবে দুই যাওয়া কি এক নয়। দুই যাওয়া দুই যাওয়া। এক যাওয়ার জন্য ইস্তেকবাল হবে, হ্যাঁ, ফুলের বিছানা হবে। আর আরেক যাওয়া, হ্যাঁ, বেত হবে, বেত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের উপর ইয়াকিন নসিব করেন। তাহলে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই কথার ইয়াকিন করে তারা আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলার কাছে কি করবে? সাক্ষাৎ করবে। সকলে ভাবতে থাকেন যে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব। এজন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করা, এজন্য আল মাউতু জিসরুন, মৌত হলো একটা পোল। পোল, মৌত হলো একটা কি? পোল। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে মিলিয়ে দেয়। মৌত কি বলেন? বন্ধুকে বন্ধুর সাথে কি মিলিয়ে দেয়। তাহলে মৌত তো আল মাউতু তুহফাতুল মুমিন, তাহলে মৌত হলো মুমিনের জন্য কি? তোহফা, হাদিয়া। মৌত মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া। মৌত একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে বড় হাদিয়া। কারণ এই মৌতের কারণে আল্লাহকে দেখছি না, মৌতের কারণে রাসূলের সাথে দেখা হচ্ছে না, মৌতের কারণে জান্নাত দেখছি না। এজন্য মৌত মুমিনের জন্য কি বলেন? আচ্ছা, মৌত বলে হাদিয়া, আশ্চর্য কথা। হ্যাঁ, নদীর ওই পারে আপনি, বিবি ওই পারে, আপনি এই পারে, মধ্যখানে কোনো পোলও নাই, নৌকাও নাই, তো কি অবস্থা? আচ্ছা, এই যাতনার কি অবস্থা? তো মৌত হলো মানুষকে, বন্ধুকে বন্ধুর সাথে কি করে বলেন? মিলিয়ে দেয়। এই জন্য এক মোমেনের জীবনের সবচেয়ে বড় কথা হলো মোমেন আখিরাতের উপর ইয়াকিন আনে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এই জন্য নিজের বেলা ইউমিনুনা বিল গাইব বলে দিয়েছেন হালকা করে, আর আখিরাতে বেলা অবিল আখিরাতি হুম ইউকিনুন। ইমানের পরে হলো ইয়াকিন, ইমানের পরে কি? ইয়াকিন। ইয়াকিন হলো শক্ত অবস্থান। তাহলে মোমেনের জন্য সবচেয়ে বড় জরুরি বিষয় হলো আখিরাতের উপরে কি? ইয়াকিন। এই জন্য আমরা কি পড়ি? ইমানে মুফাসসাল আমরা কি পড়ি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। মাঝে মাঝে এগুলোকে নিজে নিজে বলা, নিজে নিজে বলে 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 এগুলোকে আবার দোহরানো দোহরানো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এ মাঝে মাঝে এগুলোকে কি করা? পড়া। এই জন্যই তো অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া। অজুর শেষে কি পড়া? অজুর শেষে কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া। 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। আমরা আগে তরজমা কি করতাম? এক জান্নাতের 8 দুয়ার খুলবে। আমরা ছোটবেলায় আমরা তরজমা করতাম না, এক জান্নাতের 8 দুয়ার খুলবে। তরজমা এটা নয়, 8 জান্নাতের সব দুয়ার খুলবে। ফুতিহাত লাহু
আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত। আচ্ছা, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লে কি দিবে বলেন তো, কি দিবে? 8টা জান্নাতের সবগুলো দরজা কি খুলে দিবে। এখন প্রশ্ন, মানবাদুল্লাহ এখানে এই সামনে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। আচ্ছা এখন প্রশ্ন, 8 জান্নাতের সবগুলো দুয়ার খোলা আর 8 জান্নাত, দুয়ারের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। দুয়ার একটা কত, এই ঘরের দাম কত, ঘরের দুয়ার কত? তা 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। বাড়ি কাছে, দূরে কেমন আছেন? এখানে বসে। 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। এখন প্রশ্ন হলো, আসলে জান্নাত দামি না দুয়ার দামি? অবশ্যই জান্নাত দামি, দুয়ার বুঝি দামি হয় ঘরের চেয়ে। ঘর বানাইছে কত টাকা, দুয়ার বানাইছে কত টাকা, তাহলে অবশ্যই জান্নাত দামি। এবার প্রশ্ন, জান্নাত দামি না কালেমায়ে শাহাদাত দামি? প্রশ্ন। এই বাচ্চাও বলতেছে কালেমায়ে শাহাদাত দামি। মাশাআল্লাহ। জান্নাত দামি না কালেমায়ে শাহাদাত দামি? এটা বুঝি কথা, এক বাক্য বুঝি জান্নাতের চেয়ে দামি। হ্যাঁ, এটাই কথা, এই বাক্যটা জান্নাতের চেয়ে দামি। তাহলে যে একটা বাক্য জান্নাতের চেয়ে দামি, তো এই বাক্যটার দাম কত? অথচ কি পরিমাণ সংক্ষেপ। আচ্ছা, কালেমায়ে শাহাদাত যদি সূরা বাকারার মতো করতো, তো আমাদের মতো মানুষগুলোর কি অবস্থা হইতো? এই জন্য এটাকে এত সংক্ষেপ করছে, এটাকে এত দামি বানায় এতটা ছোট্ট করছে। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বো তো? এখন যদি কেউ ওযুর শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে, যেমন ধরুন ওযুর শেষে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, অথবা ওযুর শেষে সূরা ফাতিহা পড়ে, আচ্ছা, অথবা ওযুর শেষে সূরা ইখলাস পড়ে। এখন অবশ্যই সূরা ইখলাস দামি, সূরা ফাতিহা দামি, কিন্তু না, এখানে কালেমায়ে শাহাদাত পড়া এটাই সুন্নত, এটাই দামি। যেটা আমরা বলতেছিলাম, রাসূল যখন যা যেখানে করেছেন, রাসূল যা যখন যেভাবে করেছেন, এটাই সুন্নত, এটাই দামি, এটাই সুন্নত, এটাই কি দামি। এই জন্য ইবনে মাজাহ শরীফে একটা হাসিয়া আছে, আল্লামা আহমদ আলী চাহরানপুরি রহমতুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ইয়াসিন পড়ে, কি সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ না হলেও সওয়াব হইতো না, গুনাহই হবে, গুনাহই হবে। তো উনি যে সূরা ইয়াসিন পড়লেন, বুঝছি সূরা ইয়াসিন পড়লে গুনাহ হয়, সূরা ইয়াসিন পড়লে কি গুনাহ হয়? লেকিন এখানে বিষয়টা কি হয়েছে? এখানে বিষয়টা হচ্ছে না, রাসূল তো এখানে সূরা ফাতিহা পড়তে বলছেন, তুমি এখানে সূরা ইয়াসিন পড়তে গেলে কেন? কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা যেখানে করেছেন সেটা সেখানে করা, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। আর এ থেকে যদি কেউ পরিবর্তন করে, তাহরিফ করে, তো এটা হয় শিরিক হবে, আর নয় কুফর হবে, না বেদাত হবে। আল্লাহ, ব্যাপার কি এত শক্ত করে কোনকা? মাশাআল্লাহ, আপনার মাদ্রাসার বরকতে, আপনাদের বরকতে, হ্যাঁ, আগে থেকে বুঝে আছে মানুষ। তাইলে শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা, এই 5টা থেকে বাঁচা। আচ্ছা, বাঁচা সহজ না করা সহজ? বাঁচা সহজ। বাঁচা সহজ না করা সহজ? বাঁচা সহজ, বাঁচা সহজ। আচ্ছা, নেকি সহজ না গুনাহ সহজ? হ্যাঁ, আচ্ছা, বিড়ি খাওয়া সহজ না বিড়ি না খাওয়া সহজ? না খাওয়া কি
দাড়ি শেভ করা সহজ না দাড়ি শেভ না করা সহজ? আপনি কি বুঝলেন বলেন? এই কথাটা আমি আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহর কাছে বারহা শুনছি। হুজুর বারবার এই কথা বলতেন। হুজুর বলতেন নেকি সহজ গুনাহ কঠিন। বলেন নেকি সহজ না কঠিন? সহজ। আর গুনাহ কি? আপনি একটা গুনাহ বলেন, যে কোনো একটা গুনাহ বলেন দেখি এটা সহজ না কঠিন? যেই কোনো গুনাহ আপনি বলেন এটা কঠিন। যেটাই গুনাহ বলবেন এটা কঠিন, আর যেটাই নেক বলবেন এটা সহজ। এটা কি? কারণ সমস্ত নেকি সহজ। এই জন্য আল্লাহ তাআলা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে একটা পুরস্কার ঘোষণা দিয়েছেন দুনিয়াতে। সিদ্দিক আকবরকে একটা কি পুরস্কার ঘোষণা দিয়েছিলেন দুনিয়াতে? কি? আমি না আপনার জন্য পৃথিবীর সমস্ত নেক আমালকে সহজ করে দিয়েছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সমস্ত নেক আমালকে আমি তার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সাইমা, এই আজকে রোজা রাখছো কে? নিশ্চয় নফল রোজা হবে। হযরত সিদ্দিক আকবর বলেন আমি রাখছি। এবার জিজ্ঞেস করলেন আচ্ছা আজকে সাদাকা করেছো কে? তো সিদ্দিক আকবর জবাবে বললেন আমি দিয়েছি। আজকে জানাজা পড়েছো কে? তো তিনি বললেন যে আমি পড়ছি। আচ্ছা আজকে রুগী দেখতে গিয়েছো কে? তিনি বললেন যে আমি গিয়েছি। কি? এবার শুধু 4টাই জিজ্ঞেস করলেন। যদি 100টা জিজ্ঞেস করতেন প্রতিটার জবাবে হযরত সিদ্দিক আকবর বলতে পারতেন যে আমি করেছি। আর এটা কেন হয়েছে? আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না আপনার জন্য সমস্ত নেক আমালের রাস্তাকে সহজ করে দিয়েছি। আর সিদ্দিক আকবরকে আল্লাহ এরকম দামি পুরস্কার কেন দিলেন? সিদ্দিক আকবর 3টা কাজ করলেন, আল্লাহ তাআলা একটা পুরস্কার দিলেন। হযরত সিদ্দিক আকবর কটা কাজ করেছেন? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সিদ্দিক 3টা কাজ করেছেন। 1 নাম্বার ওয়াআম্মা মান আ'তা, সিদ্দিক দিয়েছেন। সিদ্দিক কি করেছেন? দিয়েছেন। দিয়েছেন শব্দটা, আ'তা শব্দটা 2টা মাফউল লাগে। 2টা মাফউল লাগে। কি দিয়েছেন, কাকে দিয়েছেন? কয়টা মাফউল লাগে? 2টা। কি কাকে? আমি বললাম উনি দিয়েছেন, তা আপনি কি জিজ্ঞেস করবেন? কি বলবেন? কি দিছে? এবার কি জিজ্ঞেস করবেন? কাকে দিয়েছে? কি বা কাকে ছাড়া দিয়েছেন কখনো পূর্ণাঙ্গ হয়? তাইলে আ'তা শব্দটা 2 মাফউল চায়। কয় মাফউল? 2 মাফউল। 1 নম্বর মাফউল হলো কি দিলেন, 2 নম্বর মাফউল হলো কাকে দিলেন। এখন আল্লাহ তাআলা কিছুই বলেন নাই, শুধু বলেছেন ওয়া আম্মা মান আ'তা, যিনি দিয়েছেন। তাইলে বোঝা গেছে 1 নম্বর উত্তর কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমাকে দিয়েছেন, আ'তানি, আমাকে দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা কি কি দিয়েছেন? কি দিলেন? সিদ্দিক আকবর কি দিলেন? উত্তর হলো নাফসাহু ওয়া মালাহু, তার জান মাল সবটা। হযরত সিদ্দিক আকবর তার জান তার মাল সবটা আল্লাহকে দিয়েছেন। বলেন জান মাল সবটা। বলেন আল্লাহরে কদ্দুর দিলে আল্লাহ দিয়েছেন বলবেন? আর কেউ বুঝি দেয় নাই? আর কেউ দেয় নাই। লেকিন সিদ্দিক আকবরকে কি বলেছেন? বলেন দিয়েছেন। কে দিয়েছেন? সিদ্দিক আকবর। কি দিয়েছেন? জান মাল কদ্দুর সবটা। কাকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। তাহলে হযরত সিদ্দিক আকবর আল্লাহ তাআলাকে তার জান মাল পুরোটা দিয়েছেন। পুরোটা দেওয়ার জন্য তৈরি থাকা। আর যাবে কদ্দুর যেদুর আল্লাহ নেয়। মনে হয় বুঝেন নাই। আমি তৈরি থাকবো কদ্দুর দিতে। বলেন কদ্দুর দিবেন? পুরাটা। বলেন কি কি? আমার জান আমার মাল। বলেন আমি পুরোটা আল্লাহকে দেওয়ার জন্য তৈয়ার। মা সালুনুতকা ওমা সাবু ফেলা। ওরে বাপরে, এটা বলা কত সহজ, এটা বলাটা কত সহজ, আর দেওয়া কত কঠিন। দেওয়া কঠিন না সহজ? আর বলা? বলা তো একটা বাক্য, আমার জান আমার মাল সবটা আল্লাহকে দিয়ে দিলাম। ওরে বাপরে বাপ, সহজ কদ্দুর? পানি ভাতের চেয়ে সহজ। আর দেওয়া কদ্দুর? তাইলে ওয়া আম্মা মান আ'তা, তিনি দিয়েছেন। অসাদ্দা, তারপরে কি?
ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা, তিনি আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় আর কেউ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত সিদ্দিক আকবরের শানে এই কথা বলেছেন যে তিনি আবু বকর আমাকে ভয় করার হক আদায় করছে। 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, হযরত আবু বকর কালিমা তাইয়্যিবার উপরে তাসদীক করেছেন, ইয়াকিন বানিয়েছেন, এমন ইয়াকিন যেটা পৃথিবীর আর কোনো মানুষ করে নাই। ওয়াসাদ্দাকা বিল হুসনা, তিনি কালিমা তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছেন। আমাদের তো ইয়াকিন আছে, লেকিন আবু বকরের ইয়াকিন যেন একটা, আবু বকর একা, আবু বকর যেন এই ব্যাপারে এই লাইনে একা। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, হযরত আবু বকর আল্লাহকে দান করার হক আদায় করেছেন, আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন, আল্লাহকে তাসদীক করার, বিশ্বাস করার হক আদায় করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও আবু বকরের জন্য জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সব সহজ করে দিয়েছি। আচ্ছা, পুরস্কারটা কেমন? হ্যাঁ, পুরস্কারটাও পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি পুরস্কার। সমস্ত নবীদের পরে সবচেয়ে কি যেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, কোরআনে কারীমের সবচেয়ে দামি পুরস্কারের ঘোষণা। কোরআনে কারীমের সবচেয়ে দামি পুরস্কার ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যাওয়ার যতগুলো লাইন আছে সবগুলো লাইন তার জন্য সহজ করে দিয়েছি। দাওয়াত তার জন্য সহজ, তালিম তার জন্য সহজ, তাবলীগ তার জন্য সহজ, জিকির তার জন্য সহজ, জিহাদ তার জন্য সহজ, সব তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ তার জন্য সহজ। হ্যাঁ হ্যাঁ, সব সহজ, সব কি। এজন্য মুআদ, আল্লাহ নাউযুবিল্লাহ, ওদের জন্য গুনাহ যত সহজ, নেতানিয়াহুর জন্য খুন করা যত সহজ। হ্যাঁ, আজকের পৃথিবীর সবচেয়ে সহজ হলো খুন করা, আর এটা সবচেয়ে সহজ হলো নেতানিয়াহুর লেগা। এটা হলো ওই আয়াতের মেজদাক ফাসানুয়াসসিরুহু লিল উসরা। পৃথিবীর যত কঠিন কাজ আছে, জাহান্নামে যাওয়ার যতগুলো কাজ আছে সব আমি তার জন্য সহজ করে দিছি। তাহলে ওই জালেমের জন্য খুন করা সহজ, ওই জালেমের জন্য জনপদের পর জনপদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহজ, 2000 কিলোমিটার থেকে ছুটে এসে আগুন জ্বালাইয়া দেওয়া তার জন্য সহজ, নাম ধরে ধরে হত্যা করা তার জন্য সহজ, যাকে নাম ধরে সে পরের দিন নিহত হইয়া যায় তার জন্য সহজ। এই জালেমের জন্য কি পরিমাণ সহজ করছে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। এই জালেম 3টা কাজ করছে। যারা 3টা কাজ করে, 1 নাম্বার মান বাখিলা, যারা বোখালতি করে, আল্লাহ রাস্তা দেয় না। আতার বিপরীতে হলো বাখিলা, আতার বিপরীতে কি বাখিলা। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর অহংকার করে, অহংকার করে। আর 3 নম্বরে হলো অসাদ্দাকা ওয়াকাযযাবা বিল হুসনা, আর কালিমা তাইয়্যিবাকে অস্বীকার করে। এই 3টা যদি কেউ করে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমি কঠিন করে সহজ করে দেই জাহান্নামের সবগুলো রাস্তা। নাউজুবিল্লাহ বলেন। কারোর জন্য জুয়া খেলা সহজ, আপনি বুঝবেন এটার জন্য জাহান্নামের রাস্তা সহজ করছে তার বদামলের কারণে। কারোর জন্য খুন করা সহজ, সে কি জানিস, কাউকে উঠায় নিতে চাইলে 1 টাইমে উঠে নিতে পারে। আরে বলে কি বলে না, ইশারা তুড়ি মারলেই তো উঠায় নিতে পারে, এইভাবে করলেই তো উঠায় নিতে পারে। এরকম কিছু নেতা খেতা আছে না নাই? এর অর্থ কি? ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার বদামলের কারণে জাহান্নামের সমস্ত আমাল তার জন্য সহজ। কত খুন করছে এ পর্যন্ত নেতানিয়াহু? পৃথিবীর কোনো পরিসংখ্যানে তার এর পরিসংখ্যান আছে? হ্যাঁ, পৃথিবীর কোনো পরিসংখ্যানে এর পরিসংখ্যান আছে? 300 বছরে, আরে 400 বছরে ফেরাউন খুন করছে মাত্র 30,000। ফেরাউন খুন করছে মাত্র কত হাজার? তাও আবার বাচ্চা খুন করছে, ফেরাউন কোনো জওয়ান খুন করে নাই। ফেরাউন ধরে ধরে বাচ্চাগুলোকে জবাই করে দিচ্ছে। তাইলে এই জানোয়ারের জন্য যে এতগুলো খুন সহজ হয়েছে, কেন হয়েছে? ওই তার বদামলের কারণে। কিসের কারণে বলেন? তার বদামলের কারণে এতগুলো খুন তার জন্য কি হয়ে গেছে। আর সিদ্দিক আকবরের জন্য সমস্ত নেকামল কেন? ওই 3 কারণে। অসাদ্দাকা বিল হুসনা, তাহলে কি পরিমাণ তাসদীক করেছে, কি পরিমাণ
কি পরিমাণ বিশ্বাস করেছে। সিদ্দিক আকবরের বিশ্বাসের দুনিয়াটা কি পরিমাণ আবাদ ছিল, সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্বাসের। আচ্ছা, সিদ্দিক আকবরের কলিজাটা জানি কেমন ছিল। হ্যাঁ, আল্লাহ दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की विलायत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। हाँ हाँ, আমরা বুঝি নাই সাহাবাদের জিন্দেগি। হ্যাঁ, সাহাবা ইকরাম কেমন ছিলেন, সাহাবা ইকরাম কেমন ছিলেন। সময় তো শেষ হয়ে যাবে, যা বলতে চাচ্ছিলাম সেটা তো আর হচ্ছে না। ঠিক, রাসূল যখন যা করেছেন তখন তা করা, এটাই শরীয়ত। বলেন, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারেফাত। এর বাইরে যা আছে সব ভণ্ডামি। এর বাইরে যা আছে সব ভণ্ডামি, এর বাইরে যা আছে সব ভণ্ডামি। আমাকে দেখতে হবে রাসূল করেছেন কিনা, রাসূল বলেছেন কিনা। বলেন, রাসূল বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা। বাস এই দুইটা, রাসূল বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা। বলেন, আরে কোন কথা বললে আবার কোন বিপদে পড়ি। নির্বাচনের প্রসঙ্গ আমাকে দেখা উচিত, রাসূল বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা। হ্যাঁ, ফিডও খাইতে হইব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে রাসূল বলেছেন কিনা আর রাসূল করেছেন কিনা, এমন কোনো অধ্যায় নাই ইসলামের, এমন কোনো অধ্যায় নাই যেটা রাসূল করে দেখান নাই। হয় বলেছেন আর নাই কি একটা কাজ রাসূল কখনো করেন নাই। আজান রাসূল দেন নাই। আজান 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 রাসূল কি করেন নাই, দেন নাই। যিনি ইমাম হন তিনি আর আজান দেন না, এই জন্য আজানটা দিতেন আরেকজনে, ইমামতি ছিলেন রাসূলের কাছে। একটা প্রশ্ন আর কি, হুজুর আর একটা কাজ রাসূল করে দেখাতে পারেন নাই, বলেছেন করে দেখাতে পারেন নাই। মায়ের খেদমত, বাবার খেদমত রাসূল করে দেখাতে পারেন নাই। কেন? আগে চলে গেছে, এই জন্য কি করে দেখাতে পারেন না। আর কোনটা করে দেখাতে পারেন নাই? আজান। আজান আজান রাসূল কি মসজিদের সামনে দাঁড়িয়ে রাসূল আজান দেন নাই, দিতে পারেন নাই, ইমাম মুয়াজ্জিন। বুঝে আসছে কথা? বারহাল রাসূল যেটা করেছেন, আল্লাহ আমার এই প্রসঙ্গটা কালকের আলোচিত বিষয় হয়ে যাবে, কালকের আলোচিত বিষয় হয়ে যাবে। বারহাল রাসূল যেটা করেছেন, রাসূল যেটা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া একজন মুসলমানের জিন্দগি, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত জামাতের সাথে নামাজ। বলেন, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? বলেন, জামাতের সাথে নামাজ। প্রত্যেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি তো কি এজন্য ওয়াসজুদু ওয়ারকাউ, হ্যাঁ, ওয়ারকাউ মা'আর রাকিঈন। মূলত জামাতের সাথে নামাজ কোরআন দিয়ে প্রমাণিত। ওয়ারকাউ মা'আর রাকিঈন অর্থ কি? রুকুকারীদের সাথে মিলে মিশে একসাথে রুকু করো। একসাথে কি করো? তাহলে আমরা এখন রুকু করছি কার সাথে? রুকুকারীদের সাথে মিশে। এই আয়াতের কারিমার এই অংশ দিয়ে জামাত প্রমাণিত হয়। জামাত কোরআনে কারিমের আয়াত দিয়েই প্রমাণিত। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এই জন্য প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার কি করেন? তৌফিক দান করেন। নির্বাচন প্রসঙ্গ কেউ আবার ভুল বুঝেন না। এখন যদি কেউ দিন কায়েমের জন্য নির্বাচন করেন তো আপনি আপনারটা ঠিক করে রাখেন, আপনি কোন দিন কায়েম করবেন নির্বাচন করে। মূলত এটা আমরা একটা কথার কথা বলি আর কি, মূলত আমরা এখন নির্বাচন করতে যাচ্ছি দিন কায়েমের জন্য নয়, বলকে দিন কায়েমের রাস্তাটা যেন একটুখানি সুগম হয়, একটুখানি কি হয় বলেন, সহজ হয়। হ্যাঁ, এই নির্বাচন দিয়ে দিন কায়েম হবে না। বলেন, এই নির্বাচন দিয়ে কি হবে না? দিন কায়েম হবে না। হ্যাঁ, দিন কায়েমের রাস্তা যদি একটুখানি সহজ হয়। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে আবার এটাকে নিয়ে কি হয়ে যাবে, আলোচনা হবে, সমালোচনা হবে, ঝড় হবে, তুফান হবে। আবার কালকে সাংবাদিকরা আমার সাথে ইন্টারভিউ নিবে,
আপনি এমন কথা বলে ফেলেছেন। এজন্য আমরা আজকে যারা নির্বাচনকে আমরা কি মনে করি, নির্বাচন অংশ নিব মনে করি বা কিছু কথা বলি, এটা এজন্য বলি যেন দিন কায়েম করা কিছুটা কি হয়, সহজ হয়। যদি আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয় তো কিছু কথা বলা যাবে না ইনশাআল্লাহ, কিছু কাজ করা তো সহজ হবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ পৌঁছায় দেয়, কমপক্ষে কিছু না হলেও কমপক্ষে বিদেশে বাড়ি হবে না। রাষ্ট্রের টাকা আমরা বিদেশে বাড়ি করব না, এর দূর নিশ্চিত থাকতে পারেন। কি বলছি, রাষ্ট্রের টাকা কি হবে না, এর দূর থেকে তো জাতি বেঁচে গেল, এর দূর থেকে তো জাতি কি বেঁচে গেল ইনশাআল্লাহ। জাতির ভবনগুলোতে, জাতির সরকারি ভবনগুলোতে লোহা রডের পরিবর্তে বাঁশ হবে না, এর দূর হবে ইনশাআল্লাহ। কিছুটা ভালো হবে আর কি, কিছুটা কি হবে, কিন্তু পুরো দিন জিন্দা হবে না। পুরো দিন জিন্দা কি, এই নির্বাচন পুরো দিন জিন্দার রাস্তা না, এই নির্বাচন পুরো দিন জিন্দার কি না, রাস্তা না। পুরো দিন কায়েম করার রাস্তা এটা না। পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনে দিন কায়েম হয় নাই নির্বাচনের রাস্তায়। হ্যাঁ, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তা আমরা কি করব, কমপক্ষে আপনাদের পয়সা আপনাদেরকে যথাযথ ফিরিয়ে দিব, এর দূর আশা করা যায়। এর বাইরে আর কি, এর বাইরে কি সবটা করে ফেলতে পারবো, মোটেও না। পুরো ইসলাম করে ফেলবো, হবে না। হ্যাঁ, পুরো নারী জাতিকে ঘরে ঢুকায় দিব, এটা হবে না। সমস্ত পুরুষের দাড়ি হবে, এটা হবে না। সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসা চলে যাবে, এটা হবে না। এটা সবটা হবে না, কিন্তু আশা করা যায়, কিছু ভালো কিছু আশা করা যায়। বারহাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তাহলে রসুল যা করেছেন সেটাই ইসলাম, যা বলেছেন, যা করেছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইমানের পরে সবচেয়ে বড় কাজ ছিল জামাতের সাথে নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় কাজ কি ছিল বলেন? তাহলে জামাতের সাথে নামাজ। তাই আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ, আমিও ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আল্লাহ তাওফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের সামনে ব্যবধান শুধু মৃত্যু। এপারে সে ওপারে জান্নাত, এপারে সে ওপারে কি জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেকেই যারা পারি তারা অবশ্যই পড়ব, যারা পারি না তারা শিখে নেব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। এটা কোরআনে কারিমের কি আযমু আয়াতিন মিনাল কোরআন, এটা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে সম্মানিত আয়াত, সবচেয়ে মহিমান্বিত আয়াত। পারবো না মুখস্থ করতে ইনশাআল্লাহ। পুরোটা আয়াতের মধ্যে শুধুই আল্লাহ তাআলা তার নিজের জাত ও সিফাতের কথা বলেছেন, অন্য কোনো কথা নাই, শুধু আল্লাহ তাআলার সিফাতের কথা বলছেন। কিসের কথা? আল্লাহ তাআলার সিফাতের কথা। এই আয়াতের মধ্যে আর একটা শব্দও বাড়তি নেই, আর একটা শব্দও কি নাই, বাড়তি নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, এই 3টা সূরা ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। কি ভাই, আমার জীবনের জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। আমাদের করাচি হযরত আলা রহমতুল্লাহ আলাই মোল্লা আলী কারির হাওয়ালা দিয়া খাজানুল কুরআনের মধ্যে
এটা তিনটা তর্জমা লিখছে। এক নম্বর তর্জমা হলো এই দিন এই রাতে সারা দুনিয়ার যত মানুষ আছে, যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি করতে পারলে না, তার সমসংখ্যক নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে। দুই নম্বর তর্জমা, এই দিন এই রাতে তোমার যা যা লাগবে আল্লাহ তোমাকে সব দিয়ে দিবে। তিন নম্বর তর্জমা, এই দিন এই রাতে যত ক্ষতির সম্ভাবনা তোমার আছে, যত ক্ষতির আশঙ্কা আছে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। আচ্ছা, পুরস্কার তিনটা কেমন? হ্যাঁ, কি পরিমাণ দামি পুরস্কার? আচ্ছা, 3 নম্বর পুরস্কারটা কেমন? আমি আমার ক্ষতি আর কয়টাই জানি? আমি আমার ক্ষতি, আজকে রাতে আমার কি কি ক্ষতি হইতে পারে আমি আর কয়টাই জানি? আল্লাহ সব জানেন কি না? আজকে সারা দুনিয়াতে কি পরিমাণ ইবাদত হয়েছে আমি আর কয়টাই জানি? আজকে সারা দুনিয়ার সমস্ত ভালাই কি পরিমাণ ভালাই নাজিল হয়েছে আমি আর কয়টাই জানি? আমি যদি এই 3টা সূরা সকালে 3 বার, 9 বার, মাগরিব পরে 9 বার, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। আল্লাহ তৌফিক দান করেন। করোনা নাকি আবার আসতেছে, আমরা এখন থেকে পড়া শুরু করে দেই। আমরা এখন থেকে কি শুরু করে দেই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فلق 3 বার. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس من شر الوسواس الخناس يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সর্বোচ্চ 3 মিনিট সময় গেছে, 3 মিনিট। এই 3 মিনিট সময় ফজরের পরে দিব আর মাগরিব পরে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয়? হ্যাঁ। আচ্ছা, রিক্সা চালানোর কথা এক বছর লাগায় ওয়াজ শুনলেন, ওনারা জীবন রিক্সা চালায় নাই, এখন রিক্সা দিয়ে রাস্তা উঠে দিলে, মোটরসাইকেল
তাইলে আমরা আমাদের ওয়াজও তো এখন এমন হয়েছে, মনে হয় বুঝেন নাই। আমাদের ইসলাম তো এখন কি হয়ে গেছে, সব মুখে হয়ে গেছে। তো মোটরসাইকেল মুখে চালাইলে কবে চালাইব? মুখে মোটরসাইকেল চালাবার বক্তৃতা শুনলে কবে চালাইব? প্র্যাকটিক্যাল লাগবে কি লাগবে না বলেন? তাইলে এইভাবে হলো প্র্যাকটিক্যাল। এই ছোট ছোট মসজিদের মজলিসগুলো হলো প্র্যাকটিক্যাল মজলিস। আমরা কিন্তু মহাসম্মেলনে এটা করতে পারতাম না, বাহিরের মাহফিলে এটা করতে পারতাম না। এই মসজিদের পরিবেশে হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এটা করা গেছে, সহজ হয়েছে না মাশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন এভাবে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এই 3টা তাসবিহ 100 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এখন আমাদের আজকে ছুটে গেছে ওয়াজের কারণে, কালকে ছুটবে বাজারের কারণে, পরশু ছুটবে নাতিনের কারণে, এরপরের দিন ছুটবে নাতিন জামাইয়ের কারণে। বাস্তব না বাস্তব? কোনো না কোনো উপসর্গ, কোনো না কোনো কারণে আমাদের এটা ছুটে যায়, কোনো না কোনো কারণে, মামুলি থেকে মামুলি কারণে এটা ছুটে যায়, শুধু পান মুখে দেওয়ার কারণে এটা ছুটে যায়। বাস্তব না বাস্তব? একজন দোস্ত দাঁড়ায় রয়েছে, তো তার এটা ছুটে গেছে, তার এটা ছুটে গেছে, শুধু শুধু ছুটে যায়। অথচ দাম কত? সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আগে বেড়ে গেল, ধনীরা কি আগে বেড়ে গেল, তারা তো বেশি নিয়ে গেল, তারা, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে আমরা পারি না, তারা জিহাদ করে আমরা পারি না, তারা মসজিদ বানায় আমরা পারি না, তারা দান করে আমরা পারি না, তো তারা তো আমাদের আগে বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, শুনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়ো, তাহমিদগুলো পড়ো, তাকবীর পড়ো, এভাবে তোমরা না ওদের আগে চলে যাবা। এবার সাহাবা ইকরাম, গরিব সাহাবা ইকরাম এটা পড়তে শুরু করলেন। ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? বলে, আমরা তো এগুলো পড়ছি। তাহলে আমরাও পড়ব। এখন ধনীদের হয়ে গেল 12। এবার সাহাবা ইকরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী ভাইয়েরা তারাও তো পড়া শুরু করছে। তো রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। এটা থ্রোক বরাদ্দ তোমাদের জন্য দিয়ে দেই। আমার উম্মতের ধনীদের তুলনায় আমার উম্মতের গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কি ভাই মেম্বার সাহেব, এটা থ্রোক বরাদ্দ। তাইলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ঘড়ি ধরেন তো, কয়টা বাজে দেখেন তো? 8:10। আওয়াজ দিবেন আস্তে, নিজের জবানে নিজের কান, এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি সব চোখ বন্ধ করে মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر 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 কতক্ষণ হয়েছে দেখেন কতক্ষণ 5 মিনিট হয় না 3.5 মিনিট হয় কয় মিনিট এখন কত হয়েছে আচ্ছা 4 মিনিট 15 সেকেন্ড আচ্ছা 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 5 মিনিট তাহলে আমি যদি প্রতিদিন প্রতি নামাজের পরে 5 মিনিট করে দেই তাহলে কতক্ষণ হবে 25 মিনিট আচ্ছা 25 মিনিট ডিউটি করে যদি কেউ আপনার 1 লাখ টাকার দেয় না মাফ করে দেয় কেমন হবে হ্যাঁ 25 মিনিট ডিউটি করলে 1 লাখ টাকা মাফ করবে এরকম নজির পৃথিবীতে আছে আচ্ছা এখানে এভাবে 25 মিনিটের ডিউটি জীবনের সব গুনাহ মাফ আচ্ছা অফারটা কেমন কত বড় অফার অফারটা কত বড় এটা যদি প্রতিদিন আমরা করতাম গত 20 বছরে আমাদের আমলনামায় কি পরিমাণ জমা হইতো তাহলে আজ থেকে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই মুখতাসার 2-4টা কথা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমাদেরকে ঈমানে কামেল দান করেন আমাদের করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহর একজন সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব আছেন খুলনার হযরত ওয়ালা ইনি এক আজীব কথা বলেন ইনি বলেন যে আল্লাহ যেন আমাদেরকে মুমিনে কামেল বানিয়ে দেয় মুসলিমে কামেল মুহাজিরে কামেল মুজাহিদে কামেল বানিয়ে দেয় কি ভাই কয়টা বলেন কি কি মুমিনে কামেল মুসলিমে কামেল মুহাজিরে কামেল মুজাহিদে কামেল এই 4টা যদি বানা দেয় প্রত্যেকটা সাহাবী এই 4 গুণে গুণেছিলেন মুমিনে কামেল ছিলেন মুসলিমে কামেল ছিলেন মুহাজিরে কামেল ছিলেন আর মুজাহিদে কামেল ছিলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আরিফ আয়াম টিভি আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়